সর্ষে চিংড়ি পোস্ত বাটা। প্রথমে চিংড়িটা দিয়ে দিলাম, তারপরে যে সর্ষে আর পোস্ত আছে এতটা দেবো না, অল্প করেই দেবো। তেল দেবো, বেশি তেল দিলে প্রচুর ঝাঁঝ লাগে, খেতে পারে না। আর এই যে হলুদ দেবো, তাও আবার অল্প করে, বেশি হলুদ দিলে গন্ধ করবে। আর এই যে নুন দেবো, ব্যাস, তাও অল্প করে। এবারে মাখবো। আর এই যে উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাকে একটু মাখবো, একটু মেখে নিই। বন্ধুরা মাখা হয়ে গেছে, এটা আমি মাইক্রোওভেনে করব। ওই জন্য চিংড়িটাকে আমি ভাজিও নিই, আর ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। তখন মাইক্রোওভেন ছিল না, ভাতের হাঁড়ির মধ্যে দিত ভাপা, চিংড়ি ভাপা। এখন আমি এটা মাইক্রোওভেনে করে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, একটুখানি জল দেবো। রেডি হয়ে গেছে। আমি যে মাইক্রোওভেন থেকে নামিয়ে এনেছি, দেখুন কি সুন্দর কালার এবং স্মেল যা হচ্ছে না, কি বলবো, যেন গরম ভাতে ভাত খাই। তো যাই হোক, কি বলে, খুব সুন্দর কালার এসে দেখুন। আর হয়ে গেছে একদম, মানে পারফেক্ট হয়েছে, নুন টুন সব ঠিক আছে, আমি দেখেছি আর নামিয়েছি। এত সুন্দর টেস্ট হয় না বন্ধুরা, কি বলবো, এত সুন্দর টেস্ট মাইক্রোওভেনে করলে। আমি ভাপা করি, ইলিশ ভাপা করি, তবে বড় মাছের যদি বড় কাটাপোনা হয় তাও সর্ষে ইলিশ, সর্ষে দিয়ে ওই কাতলা মাছ বা পোনা মাছের আমি ভাপা করি ওই মাইক্রোওভেনে। তো যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ দেখার জন্য আর আমার এই গল্প শোনার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আপনারা নিজেরা করে অবশ্যই খাবেন, অবশ্যই খাবেন, করে দেখবেন, একবার করে দেখবেন, তখন আমার কথা বলবেন যে না খারাপ বলেনি। একদম দেখুন সব মিশে গেছে মশলাগুলো, কিছুই করতে হয় না, সত্যি কিছুই করতে হয় না, এত ভালো, এত ভালো টেস্টি। থ্যাংক ইউ দেখার জন্য। টাটা, বাই বাই, সি ইউ।